বইয়ের প্রতি এমন অত্যাচার আপনি আগে দেখেননি। নির্দয়হীন এক স্বামীর গল্প। আমার ছোট ভাইয়ের সাথে ইটিস পিটিস, তাই না বলে রোদেলাকে তার স্বামী বাহার চুলের মুঠি ধরে ড্রয়িং রুমের ফ্লোরে ফেলে দেয়। রোদেলা উপর হয়ে পড়ে যায়। বাহার তখনই প্যান্টের থেকে বেল খুলতে শুরু করে। কোমরের বেল খুলে বাহার একের পর এক আঘাত রোদেলার গায়ে করতে থাকে। আঘাত সহ্য করতে না পেরে রোদেলা জোরে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। চিৎকার করায় বাহার তার গামছাটা দিয়ে রোদেলার মুখটি ভালো করে বেঁধে দেয়। আবারও মায়ের শুরু করে, আর কথা বলবি, বল আর বলবি। এবার রোদেলা চিৎকারও করতে পারছে না, শুধু হাত জোর করে বলছে আমি আর পারছি না। সে শুধু গোঙাচ্ছে। কিছুক্ষণ এই হিংস্র আক্রমণ শেষ করে বাহার তার রুমে চলে যায়। রোদেলা কান্না করতে থাকে বসে বসে। রোদেলা কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। একটু পর তার দেবর আরিফ এসে তাকে দেখতে লাগলো। তার ভাবি কেমন আছে সে পাশে বসে যা দেখলো তাতে তার মাথা গরম হয়ে যায়। ছি ছি, ভাইয়া ভাবিকে এভাবে মেরেছে, এ কি মানুষ? আরিফ একটা ডিসিশন নেয়, সে আর এইভাবে এসব চলতে দেবে না, একটা ফয়সালা করা দরকার। সে সেখান থেকে চলে যায়। সবাই সোফায় বসে কথা বলছে। বাহার, আরিফ ও মা। রোদেলা তার ব্যথিত শরীর নিয়েও সব কাজ মুখ বুজে করে যাচ্ছে। তাদের সবাইকে চা দিয়ে পাশে দাঁড়িয়ে আছে। মা রোদেলার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে বলল, না, এটা আর মেনে নিতে পারছি না। এতদিনেও বৌমা একটা সন্তান দিতে পারলো না এই সংসারে। আমার ছেলেটার কপাল পোড়া। বাহার বলল, মা আমি সিদ্ধান্ত নিয়েছি, দ্বিতীয় বিয়ে করব। এভাবে আমিও পারছি না। কথা শুনে রোদেলা ও আরিফ অবাক হয়ে যায়। আরিফ বলল, ভাইয়া এটা কেমন কথা? তুই এমন সিদ্ধান্ত কিভাবে নিস? ভাবিকে রেখে আরেকটা বিয়ে করবি মানে? এমনিতে ভাবিকে যেভাবে মেরেছিস, এতটা মার খাওয়া সত্ত্বেও সব সহ্য করে এই বাড়িতে রয়ে গেছে। কি করবেন উনি? তার উপরে গরিব ঘরের মেয়ে। এই সমাজে যে মেয়েদের কোনো দাম নেই। তুই একদম চুপ কর। তুই নিজেও তো রোদেলার সাথে অবৈধ সম্পর্ক করতে চাস, তাই তো আড়ালে কথা বলিস। কথা শুনে রোদেলা সেখান থেকে চলে যায়। আরিফ বলল, ছি ভাইয়া ছি, তোর মেন্টালিটি যে এতটা নিচু হয়ে গেছে জানতাম না। মা বলল, অনেক হয়েছে আরিফ, তুই যা। আরিফ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাবা বাহার, তোর মন যদি সায় দেয় তাহলে আরেকটা বিয়ে কর, এতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ মা, আমি কয়েকদিনের ভেতরে বিয়ে করব। তারা সেখানে আলোচনা করতে থাকে। বাহারের দ্বিতীয় বিয়ের প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু এই বইয়েরও কোনো বাচ্চা হওয়ার নাম নেই। একদিন নাস্তার টেবিলে আরিফ তার দ্বিতীয় ভাবিকে বলল, আচ্ছা ভাবি, আপনিও ভাইকে আর মাকে খুশি করার সংবাদ দিতে পারবেন না? সো স্যাড। আমার কি মনে হয় জানো, ভাইয়ারই কোনো দোষ আছে। বাহার চোখ গরম করে বলল, আহ আরিফ চুপ কর তো। আরিফ আর কিছু না বলে সেখান থেকে উঠে যায়। মিম কিছু না বলে মন খারাপ করে চলে যায়। বাহার তার দ্বিতীয় বউ সাবরিনাকে বলল, তুমি আরিফের কথা কিছু মনে করো না। সাবরিনা বলল, না, তবে আরিফ তো মিথ্যা কিছু বলেনি, হয়তো আমিও বড় ভাবির মতো অভাগা। মা বলল, বোমা এরকম করে বলো না, সময় তো এখনো আছে, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আরিফ সোজা তার বড় ভাবি রোদেলার রুমে যায়। রোদেলা তার রুমে বসে বসে কাপড় গোছাচ্ছে। আরিফ ভাবির পাশে বসে বলল, আচ্ছা ভাবি, তোমার কি মনে হয় ভাইয়ার কি কোনো দোষ নেই? কি বলছো এসব আরিফ? ভাবি একবার প্রমাণ করে দেখবে। মানে কি আরিফ? চলো না ভাবি, আমরা বিয়ে করি, এতে আমাদের সংসারে সন্তান আসবে, তুমিও মা হবে, আর ভাইয়ার দোষ আছে কিনা সেটাও জানতে পারবে। না না, এইসব হয় না আরিফ। আর তোমার যে দোষ নেই, তুমি শিওর? হ্যাঁ ভাবি শিওর, আমি চেক আপ করিয়েছি। হোয়াট? তুমি একজন ছেলে হয়ে চেক আপ করতে গিয়েছো? কেন, কোনো জায়গায় লেখা আছে নাকি শুধু মেয়েরাই টেস্ট করে দেখতে পারবে? তাদের কোনো সমস্যা আছে কিনা? না না, তেমন না। বর্তমানে যে সমাজ, ভাবি আমি তোমার কষ্ট কমাতে চাই, প্লিজ। এই সংসারে সুখ শান্তি দেখতে চাই, প্লিজ। না না, আমি পারবো না আরিফ। সত্যি পারবে না ভাবি? তোমার মরা বাবার কসম করে বলো তুমি পারবে না? যদি বাবার মূল্য থেকে থাকে তাহলে আজ বিকেল 4টায় কাজী অফিসে থাকবে, এই ঠিকানা মতে। একটি কাগজ হাতে দিয়ে আরিফ চলে যায় রুম থেকে। রোদেলা কি করবে না করবে ভাবতে পারছে না। চিন্তায় পড়ে যায় সে। কি করবে? শত হোক, একসময় এই ছেলেটাকে সে ভীষণ ভালোবাসতো। বাবা মায়ের চাপে পড়ে বাহারকে বিয়ে করা, তবে পরে বিয়েটাকে হেলাফেলা করে দেখেনি। যথেষ্ট ভালোবাসা সম্মান দিয়েছে তার স্বামীকে, কিন্তু তার স্বামী বিনিময়ে কি দিল? এক বুক কষ্ট। আচ্ছা, আমারও তো উচিত একবার জেনে দেখা দোষটা কার। কার দোষটা আছে? প্রায় 6 বছর হতে চলল রোদেলা আর আরিফের বিয়ের। সবাই সোফায় বসা। আরিফ আর রোদেলার কোলে তাদের সন্তান বসা। মা বাহারও তার দ্বিতীয় স্ত্রী ওদের দিকে তাকিয়ে আছে। মা বলল, মা রোদেলা, আমাকে পারলে ক্ষমা করে দে। তোর কথার কোনো গুরুত্ব না দিয়ে বারবার বৌমা কত দোষারোপ করেছি, কিন্তু এখন দেখি সব দোষ আমার বাহারে। বাহার বলল, রোদেলা যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী। এখন থেকে তুমি আর সাবরিনা দুজন মিলেমিশেই থেকো। আরিফ বলল, ভাই একটা কথা বলি, এটা আধুনিক যুগ, নানা রকম চিকিৎসা বের হয়েছে, তাই তোর উচিত ভালো একজন ডাক্তারকে দেখানো। সেটাই করতে হবে। মা বলল, তবে আরিফ তুই আর বৌমা এখন থেকে এই বাসায় থাকবি। বিয়ে করার পর যে চলে গেলি রাগ করে, তা এখন হবে না। রোদেলা বলল,
মা, আমি আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না, আপনি আপনার নাতনিকে নিয়ে খেলবেন এখন থেকে। সাবরিনা বলল, তবে আমার একটা অনুমতি চাই, বড় ভাবিকে বড় আপু বলে ডাকার। যখন ইচ্ছে ডাকতে পারো বোন। বাহার বলল, আমাকেও একটু ভাতিজাকে আদর করার অধিকার দিস, বলেই আরিফের ছেলেকে কোলে নেয় আর সুন্দর হাসি খুশি পরিবার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কার জীবনে কি আছে কেউ জানে না, তাই না জেনে কাউকে দোষারোপ করে কষ্ট দেবেন না, কারণ ভুলটা হয়তো আপনার। তা জানার পর আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন? তাই সবাইকে মূল্যায়ন করতে শিখুন। গল্প ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, প্রযোজনায় FA নয়ন চৌধুরী। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।